আমরা তো সাধারণ মানুষ, অতীত। আমরা কুঞ্জ বর্ণনা আস্বাদন করব, রাধা গোবিন্দকে জাগিয়ে একেবারে গৌণ করে তারপর আপন আপন ঘরে যাব। হরে কৃষ্ণ। তার আগে আমাদের সবাইকে যেতে হবে শ্রীধাম নবদ্বীপে। তথাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপর আমরা সকলে যাব মধুমায় শ্রীধাম বৃন্দাবন। হরে কৃষ্ণ। এখানে যারা বসে আছেন নবদ্বীপে গেছেন কখনো? কাল থেকে আসতে পাবো। নবদ্বীপে যাওয়া হয়েছে কখনো? নবদ্বীপে যেতে হলে বলতে হয় জয় নিতাই। জয় নিতাইটা কেন বলতে হয়? গৌর লীলা আস্বাদন করতে গেলে, গৌর বিষয়টি জানতে গেলে শাস্ত্রে বললেন আগে আশ্রয় দাও। আশ্রয় করিয়া ভজি তাহি কৃষ্ণ নাহি রাজি, আর জি মরে অকারণ। তাই আশ্রয় করতে হবে জগৎগুরু প্রেমের ঠাকুর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। সবাই মিলে আমার সঙ্গে করতালি দিন সেই নিত্যানন্দের জয়গান গাইবেন। জয়গান গাইতে গাইতে আমরা নবদ্বীপ লীলায় প্রবেশ করবো। লীলায় গৌর হরি বলি। নিত্যানন্দ জগদি গুরু গৌরী বাঞ্ছা प्रभु सीताला पंगे सेवा, प्रभु सीताला पंगे सेवा, सीताला पंगे सेवा।
রসে রসে বিভোর হয়েছে। গত রজনীতে হরিনাম হল, হরিনামের মধ্যে রাসও হয়েছে। সেই রাসে মহাপ্রভু প্রিয় ভক্তগণ নিয়ে, অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি রসাস্বাদন করলেন। অন্তরঙ্গ নিয়ে করে রসাস্বাদন, বহিরঙ্গ নিয়ে করে হরিনাম সংকীর্তন।
আমরা প্রত্যেকটি মানুষ একটা কথা জানি। কথাটা কি? শ্রীমান গৌর সুন্দর আনুমানিক আজ থেকে প্রায় 536 বৎসর পূর্বে নদিয়ার মাটিতে জন্ম নিয়েছিলেন। আমরা এটাই জানি যে আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ার নবদ্বীপে জন্ম নিয়েছিলেন কেন? কলিহত জীবকে নিস্তার দেবার লাগে। কিন্তু বৈষ্ণব মহারাজ বললেন কারণ তো একটি নয়, কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে মুখ্য কারণ, আরেকটি হচ্ছে গৌণ কারণ। তাহলে মুখ্য কারণটাই বা কি আর গৌণ কারণটাই বা? মুখ্য কারণ হচ্ছে রস আস্বাদন আর গৌণ কারণ হচ্ছে জীব উদ্ধার। একদিকে মহাপ্রভু আস্বাদন করলেন, অপরদিকে সেই আস্বাদনের মাধ্যমে দিয়ে জগজীবকে উদ্ধার করলেন। নাম দিয়ে জগজীবকে উদ্ধার করেছেন। এসেছিল রাধারানীর ঐকান্তিক প্রেম রস আস্বাদন করতে, রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে। তৎসঙ্গে উদ্ধার হয়ে গেল। কেমন ভাবে? ঠিক যেমন দেখুন, একজন ভদ্রলোক দোকানে গেছেন সেন্ট কিনতে। আপনারা সেন্ট ব্যবহার করেন তো? সেন্ট কিনতে গেলে এক ভদ্রলোক স্টেশনারি দোকানে। এইবার দোকানদারকে গিয়ে বলছি, দাদা আমাকে ভালো সেন্টের শিশি দেখান। এবার দোকানদার যদি একজন খরিদ্দারকে সেন্ট দেখাতে যায়, এক প্রকারের সেন্ট তো দেখাবি না, বিভিন্ন রকমের সেন্টের শিশি ওই ভদ্রলোকের সামনে ধরে দিয়েছে। এবার ওই ভদ্রলোক একটা একটা করে স্প্রে করে দেখছে যে কোন সেন্টটা বেশি ভালো, যেটা ভালো সেটা নেবে। উনি স্প্রে করছে, দেখা গেল কতগুলো লোক ওই লোকের পিছন পিছন ওই দোকানে ঢুকেছে। ওই দোকানে কিন্তু তারা আবার সেন্ট কিনতে ঢোকেন, তারা কিন্তু সেন্ট কিনতে আসেননি, তারা অন্য কিছু কিনতে এসেছেন। কিন্তু ঢুকবার সাথে সাথেই ওই সেন্টের গন্ধ পেয়ে গেল। একটু একটু করে সেন্ট তাদের সারা অঙ্গেও পেয়ে গেল। একজনা কিনতে গেল, আরো 10 জনা পেয়ে গেল। আমার গৌর সুন্দর এলো এই জগৎ সংসারে রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে, রাধারানীর অঙ্গ প্রান্তি নিয়ে রাধারানীর প্রেম রস আস্বাদন করতে নদিয়ার নবদ্বীপে এলো। তৎসঙ্গে হরিনামের দ্বারা জগজীবকে তিনি উদ্ধার করে দিলেন। যার জন্য বললেন অন্তরঙ্গনে কানে রসাস্বাদন, বহিরঙ্গ নিয়ে করে প্রভু হরিনাম সংকীর্তন। একদিকে আস্বাদন হলো, অপরদিকে জীব উদ্ধার হয়ে গেল। আশ্চর্য বিষয়, গত রজনীতে যখন স্বরূপ দামোদর, শিখি মাইতি, রায় রামানন্দ, মাধবী দেবী এই 3.5 জনা ভক্ত নিয়ে তিনি রস আস্বাদন করছিলেন, করতে করতে হঠাৎ রামানন্দের কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, রামানন্দ হরি
প্রভু কহে শোন স্বরূপে রামরা করুণামে সংকৃষ্ট নিজে সর্বকর্মাণি মনুষ্যমন স্তম্ভে সুখং বর্ষিণবদারি রূপে এই নাপবর্ণা কারণ নবদার বিশিষ্ট পুরীর মাঝে প্রভু আমার রস আস্বাদন করলেন। 9টি দ্বার বন্ধ করে দেহের সমস্ত ইন্দ্রিয়কে মনের অনুগামী করে একান্তে শুধুমাত্র শারদীন্দ্রের ভক্ত নিয়ে আস্বাদন করছিলেন। তার মধ্যেও মহাপ্রভুর চিন্তা রয়েছে এই কলিহত জীবের জন্য। ভাবতে কেমন লাগে, হ্যাঁ? যত চিন্তা ভাবনা কেমন মহাপ্রভু, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা করতে করতে তিনি রস আস্বাদনের মধ্য দিয়েও রামানন্দকে বলছে, রামানন্দ এই কলিহত জীবে এই নাম ছাড়া যে আর কোনো গতি নাই, গতি নাই। কত চিন্তা তার, আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আছে কি? আমাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকতো তাহলে আমাদের দুঃখ কষ্ট থাকতো না। আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা কেন পাচ্ছি? কারণ আমাদের চিন্তা ভাবনা নেই। তাই হয়তো আপনার এখান থেকে একজন উঠে দাঁড়িয়ে বলবেন, ও মমিতা এটা কেমন কথা বলছে, কথাটা তো উল্টো হয়ে গেল। যাদের চিন্তা ভাবনা থাকে না তারাই তো সুখে থাকে, তারাই তো আনন্দ থাকে। কিন্তু এখানে বলছে যাদের কোনো চিন্তা ভাবনাই নেই, যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা একমাত্র তাদের আছে। কথাটা একটু উল্টো হয়ে গেল না? আমাদের জন্য চিন্তা করেছেন আমার মহাপ্রভু, তার জন্য কি আমাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। অথচ কথায় কথায় ভগবানকে ডেকে বলি, প্রভু তুমি আমাদের এত দুঃখ এত কষ্ট এত জ্বালা এত যন্ত্রণা কেন দিচ্ছ? একটু সুখ দিতে পারো না? যেমন এই সুখের কথা বলেছে, বৈষ্ণব মহাদের এক পাশে দাঁড়িয়ে বললেন, মনরে মনরে তুমি যে করিলে, তুমি যে করিলে ওরে তুমি যে করিলে কি ওরে মা, তুমি যে করিলে কি, তোমার সঙ্গে বাসনা মনে ভ্রমে না গেল না, তোমার সঙ্গে বাসনা ওরে মনে ভ্রমে না গেল না, তোমার সংসার বাসনা তোমার ভ্রমিত গেল না, কেবল ভস্যে ঢালিলে ঘিরে তুমি যে করিলে কি, তোমার সর্বস্বে ঢালিলে ঘিরে মন, তুমি যে করিলে কি। এই কি আমার করণীয়? এটাই কি আমার ধর্ম? আমি ভস্যে ঘি ঢালছি,
দুপার জুড়িয়া চাইলে কি সুখ পাওয়া যায়? কি বাবা, আমি যদি সুখ পাওয়ার মতো কর্ম করতে না পারি, আমি সুখটা পাবো কি করে? আমার হৃদয়ে ক্রোধ, আমার মনে লোভ, লালসা, হিংসা, নিন্দা, কামনা, বাসনা, আমি সুখ চাইলেই সুখ পাবো? একবার ভেবে দেখো, তুমি বলে এসেছিলে কি আর এসে করছো কি? কি বলে এসেছিলে? ভজিব বলিয়া কহিয়া সংসারে কুপেতে মজিবে নরকে গিয়ে সংসার কুপেতে মজিবে নরকে গিয়ে। নরকে কজন যেতে চায়? কেউ যেতে চায় মা? কেউ যেতে চায় না, তবু যেতে হয়। কেন যেতে হয়? আমি যেমন কর্ম করবো তেমনই তো ফল পাবো, তাই না? আমি বলে এলাম তোমার নাম করবো, এসে আমি সব ভুলে গেলাম। একে আমি জগতে এসে আমি ভজনের গোড়া না ধরে ধরেছি আগাছার গোড়া জড়িয়ে। ভজনের গোড়া আমি ধরতে পারিনি। আজকে কষ্ট কেন জীবের এত হয়? বিষয়ে পরিজীবী মত্ত নাহি কৃষ্ণ প্রেম। এই মতো দেখিয়া ধরণী কলি কালো সর্প বিষে মত্ত জীব মিথ্যা রসে না বুঝিল কে বাসে আপন। বিষয়ে পরিজীব মত্ত নাহি কৃষ্ণ প্রেম। অভিভূত জীব যখন মানব দেহ আশ্রয় করে এই কলিযুগে এসেছে, এসে কি করলো? বিষয়টাকে আঁকড়ে ধরলো। যেমন বিষয়টাকে আঁকড়ে ধরলো, অমনি কি হলো? কৃষ্ণ তত্ত্বটা সবাই ভুলে গেল। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে বিষয়টা
এটা হচ্ছে বিষ, বিষের ভাণ্ড। বিষের ভাণ্ডকে অমৃত মনে করে জড়িয়ে ধরেছে। কেমন করে জানেন তো? দুজনে বিহারী বন্ধু নদীর পার দিয়ে যাচ্ছে। বিহারীরা কম্বলটা বেশি ব্যবহার করে। এক বন্ধু অপর বন্ধুর প্রতি লক্ষ্য করে বলছে, যেহেতু নদীর পার দিয়ে যাচ্ছে তো হঠাৎ লক্ষ্য করলেন নদীর মাঝখান দিয়ে একটা কম্বল ভেসে যাচ্ছে। তাই সেই বন্ধু অপর বন্ধুকে ডেকে বলছে, ভাইয়া এ ভাইয়া वो देख एक कमल जा रहा है। बच्चों देख एक कमल दिख जाচ্ছে। আরে বলছি भैया इतना सुंदर कम्बल है, तू यहाँ पर रुक, पहले जाके वो कम्बल ले आती हूँ। বুঝতে পেরে দাঁড়া, কত সুন্দর কম্বলটা, আমি গিয়ে কম্বলটা নিয়ে আসছি। বলাও সারা নদীতে ঝাঁপ দেওয়াও সারা। সাত রাতে বাবা গেল সে কম্বলের কাছে। কৃষ্ণ মহাজন বললেন, ওটা কোনো কম্বল নয়, গত রজনীতে ঝড় বৃষ্টি হয়েছিল, কথা নিয়ে বনের এক ভয়ঙ্কর ভাল্লুক ওই নদীর জলে পড়ে গেছে। ভাসতে ভাসতে চলে যাচ্ছে, ও ভাল্লুক তো মানে নাই। এবারে বন্ধু কম্বল ভেবে ওই ভাল্লুকটাকে জড়িয়ে ধরেছে। ভাল্লুকও চিন্তা করছে, আমিও বাজবার মতো কিছু পেয়েছি। ভাল্লুকও ভালো করে জড়িয়ে ধরেছে। এইবার ওই বন্ধু যখন বুঝতে পেরেছে এটা তো কম্বল নয়, তখন ছাড়াবার চেষ্টা করছে। যত ছাড়াবার চেষ্টা করছে ওই ভাল্লুক ততই আরো বেশি করে জড়িয়ে ধরছে। নদীর পাড় থেকে ওই বন্ধুটি বুঝতে পেরেছে যে কিছু একটা বিপদ হয়েছে। दूर থেকে উচ্চ ইশারা বলছে, ভাইয়া मेरे दोस्त वो कंबल तू छोड़ दे, नहीं चाहिए वो कंबल हम लोगों को, छोड़ दे वो ছেড়ে দে, ও কম্বল আমাদের চাই না, তুই চলে আয়। নদীর মাঝখান থেকে ওই বন্ধুকে উচ্চ স্বরে বলে উঠলেন, भैया तूने तो कह ही दिया कंबल छोड़ने के लिए, कंबल तो मैंने कब ही छोड़ दिया, लेकिन एक कंबल तो मुझे नहीं छोड़ता है। कंबल আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল তো আমাকে ছাড়ছে না। আমি বুঝতে পারছি আমি বিষের ভাণ্ড জড়িয়ে আছি, ছাড়তে পারছি না। কারণ এই বিষের ভাণ্ডের মধ্যে শুধু বিষ নয়, মায়া রয়েছে, মোহ রয়েছে, লালসা রয়েছে। যে মায়া মোহ লালসায় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, হাজার চেষ্টা করে আমি ছাড়তে পারছি না। কৃষ্ণ মহারাজ বললেন, যদি পারো এই সংসারে থেকে সংসারকে সারে না করে নামকে সার করে বদন ভরে একবার বলো, বদন ভরে